এক ভয়াবহ রাজনৈতিক সংকটের মুখোমুখি আজকের বাংলাদেশ। বাইরে থেকে সব ঠিকঠাক আছে দেখানো হলেও চরম অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে চলেছে দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণার পর বাংলাদেশে আবারও উত্তেজনা ছড়াচ্ছে। Sheikh Hasina, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. রাস্তায় নেমে এসেছে প্রতিবাদী মিছিল, বিভিন্ন স্থানে সংঘর্ষ, দাঙ্গা আর পুলিশি অভিযান চলছে। উত্তেজনা আক্রমণ সামলাতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন ইউনূস সরকার। ছাত্রদের মারমুখী আন্দোলন সামাল দিতে ঠিক হাসিনা সরকারকে যা করতে হয়েছিল আর তারই খেসারত দিতে হচ্ছে বা দিতে হয়েছে তাকে। এক গভীর ষড়যন্ত্রের জালে ক্রমশ জড়িয়ে পড়ছে বাংলাদেশ। ভাবার বিষয়, সেই জাল কে বা কারা বিছচ্ছে। সংবাদ সংস্থার বাক স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করেছে ইউনূস সরকার। হাসিনার পক্ষে কোনো খবর পরিবেশন করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বড় শহরগুলোতে অস্থিরতা এবং গ্রামীণ অঞ্চলে ভয়, গুজব ও বিভাজনের বাতাবরণ সৃষ্টি হয়েছে। গৃহযুদ্ধর আসন্ন বাংলাদেশে কট্টর মৌলবাদের বৃত্ত সম্পূর্ণ হলো 5 দশক পর। কেন বলছি এই কথা? মুজিব পরিবারকে বাংলাদেশ থেকে মুছে ফেলার চক্রান্ত করেছে কট্টরপন্থীরা বহুকাল ধরে। এবার শিখণ্ডী করা হয়েছে বাংলাদেশের একমাত্র বিশ্বে পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বা বলা মুশকিল, গোটাটাই তাঁর তৈরি করা ছক কিনা, যা বারবার হাসিনার বক্তব্যে উঠে এসেছে। ইউনূসের বিভৎস চেহারাটা, তার ওই লোভের যে মানে একেবারে সেই রাক্ষসে ক্ষুধার জিব্বা লক লক করা, এটা তো মানুষ দেখেনি। মুখে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি চেহারা দেখিয়ে যেন কিছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু তার ভিতরে যে কত বড় একটা শয়তানি, সেটা তো আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে কি না পারে। তার নিষ্ঠুরতা, তার হত্যাকাণ্ড ঘটানো, 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলি হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের অংশ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রনেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিল সেই দেশের আদালত। প্রশ্ন অনেক। আত্মপক্ষ সমর্থনে হাসিনার যুক্তি দিতে পেরেছেন কিনা, বা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কিনা? যে মৌলবাদের আক্রোশের মুখোমুখি হাসিনা সমর্থিত জনগণ, সেখানে প্রশ্ন তো থাকবেই, পুরোটা অস্থায়ী ইউনূস সরকারের সাজানো কিনা? গ্রামীণ ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি নিয়ে হাসিনা এবং ইউনূসের সম্পর্কের টানাপোড়েন সবারই জানা। নোবেলজয়ী ইউনূসের গায়ে সেঁটে দেওয়া চোর তাকমা তিনি কি সহজে ভুলতে পেরেছেন? হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের প্রশ্ন তুলেছে খোদ রাষ্ট্রসংঘের প্রধানরাও। তবে কি পুরনো আক্রোশ? মুজিবুর রহমানের ইতিহাসকে মুছে দিতে চায় বাংলাদেশের ইসলাম কট্টরপন্থী মৌলবাদীরা। পাকিস্তানের সঙ্গে জুড়ে আরও এক ইসলামিক জঙ্গি দেশ তৈরির পরিকল্পনা চলছে ভারতকে অস্থির করার জন্য। হাসিনা পুত্র জয় কিন্তু সেদিকেই ইঙ্গিত করেছেন। What should really concern India is that the Yunus regime, you had asked who is propping them up. It is Jamaat-e-Islam. They have released tens of thousands of terrorists that our government had convicted and sentenced to prison. They've released them. You have Lashkar-e-Taliban operating freely now, and they've taken credit and links have been found to their branch in Bangladesh for the recent terror attacks in Delhi. So I think Prime Minister Modi is probably very, very concerned about terrorism from Bangladesh right now. তবে সামরিক অস্ত্রের হিসেব করলে ভারত বাংলাদেশের কোনো তুলনাই হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে,
দুই দেশের সুসম্পর্ককে খারাপ করার কাজ কে বা কারা করে চলেছে? জৈশ, আল কায়দা, হিজবুল মুজাহিদিন, জামাত, নাকি খোদ ইউনুস? যেভাবে পাকিস্তানের জঙ্গিদের আনাগোনা বেড়েছে বাংলাদেশে, তাতে আর কিছুদিনের ভেতরেই না বাংলাদেশও আরও এক পাকিস্তান তৈরি হয়। 1971 সালের স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে দুটি শক্তি সব সময় মুখ্য ভূমিকা পালন করেছে। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী। এই দুয়ের উত্থান পতনের ভেতর দিয়েই পার হয়েছে বাংলাদেশ। শেষ 16 বছর ক্ষমতায় টিকে থেকেছেন শেখ হাসিনা। বাবার পথেই হেঁটেছেন তিনিও। মৌলবাদী কট্টর ইসলাম গোষ্ঠীর কার্যকলাপের বিরোধিতা করেছেন, মৌলবাদীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। কিন্তু মৌলবাদ রুখতে কতটা সফল হয়েছিলেন সেই প্রশ্ন থেকেই গেছে। তার সময়েই একাধিক ব্লগার খুন হয়েছে বাংলাদেশে, সন্ত্রাসবাদী হামলা হয়েছে কফি শপে, রাজাকারদের ফাঁসির দাবিতে উত্তাল হয়েছিল শাহবাগ চত্বর। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে তিনিও বিরোধী দলগুলোকে দমিয়ে দিয়েছিলেন প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে। ক্ষমতার দম্ভই বলুন বা সিংহাসনের লোভ, সাধারণ মানুষ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়েছেন হাসিনা। দুর্নীতি, স্বজনপোষণ, ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগের পাহাড় জমেছে তাঁর বিরুদ্ধে। সেই আগুনেই ঘি ঢেলেছে কট্টর ইসলামপন্থীরা। তাঁর বিরুদ্ধে ঘৃণার বিষ ছড়িয়েছে দেশ জুড়ে। কোটা আন্দোলনকে সামনে রেখে কলকাঠি নাড়েন তারাই। চূড়ান্ত অরাজক পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশ জুড়ে। ছাত্রদের গণ আন্দোলন সামাল দিতে ব্যর্থ হন শেখ হাসিনা। বোমা, গুলি, আগুনে জ্বলতে শুরু করে বাংলাদেশ। ক্ষমতার হাত বদল হয়। উন্নত বিজ্ঞান মনস্ক বাংলাদেশের ভাবনা ক্রমশ পেছনে সরতে থাকে। সামনের সারিতে এসে দাঁড়ায় কট্টর ইসলামী সংগঠন জামায়াতে ইসলাম। 1975 সালের 15ই অগস্ট দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ একটি দিন। সেই ভোরে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল এক নারকীয় হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু হত্যা করা হয়নি, পরিকল্পনা ছিল তার গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া। দেশে না থাকায় বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। 1975 সালের পর 2025, 50 বছর ধরে জিইয়ে রাখা মুজিব পরিবারের উপর কট্টরপন্থী মৌলবাদীদের রাগ পুষিয়ে দিতেই এবার হাসিনার মৃত্যুদণ্ড। রীতিমতো ভয়ের বাতাবরণ তৈরি করে দেশ জুড়ে আওয়ামী সমর্থকদের কণ্ঠ রোধ করে সংবাদ মাধ্যমের টুটি চিপে ধরে এই কাজ করেছে ইউনূস সরকার। কেন মুজিব পরিবারের বিরুদ্ধে এত রাগ চরমপন্থী ইসলামিক গোষ্ঠীর? 1947 সালের পর দীর্ঘ 24 বছর ধরে পাকিস্তান এবং পাকিস্তানের কট্টরপন্থার সাথে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাভাবিকভাবেই পাকিস্তানপন্থী রাজনীতি, জামায়াতে ইসলামের মতো দলগুলোর জায়গা সংকুচিত হয়ে পড়ে। ধর্মকে আশ্রয় করে তাদের অপকর্ম বা দেশকে অস্থির করার চক্রান্তকে রুখে দেন মুজিবুর রহমান। বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রগতিশীল করে তৈরি করার পরিকল্পনা করেন বঙ্গবন্ধু। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ অন্তর্ভুক্ত হয় এবং পাকিস্তানি ধাঁচের ইসলামী প্রজাতন্ত্রর ধারণাকে দূরে সরিয়ে দেন। এই কারণে বাংলাদেশের কট্টর ইসলামী মৌলবাদী মানুষেরা তাকে ইসলামের শত্রু বলতে শুরু করে। মুজিবের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরির ভাবনাকে এই গোষ্ঠীগুলো তাদের আদর্শের পরাজয় বলে প্রচার করতে শুরু করে। ইসলামিক ধারণা বাংলাদেশে ফিরিয়ে আনতে হলে মুজিব পরিবারকে নিশ্চিহ্ন করা জরুরি। তৈরি হয় মুজিব হত্যার নীল নকশা।
ইসলাম কট্টরপন্থীদের এই চক্রান্তকে রুখে দিতে 1975 সালেই মুজিবের হাত ধরে বাকশাল অর্থাৎ একদলীয় ব্যবস্থা চালু হয় বাংলাদেশে। মুজিবের যুক্তি ছিল বহুদলীয় বিশৃঙ্খলার মধ্যে উন্নয়ন সম্ভব নয়, সুশৃঙ্খল রাষ্ট্র গড়তে একটা কেন্দ্রীয় শক্তির প্রয়োজন। কিন্তু বিরোধীরা এটিকে এক নায়কতন্ত্র মনে করেছিল। কিছু সেনা অফিসারও সরাসরি ক্ষুব্ধ হন এই সিদ্ধান্তে। কট্টরপন্থী এবং সামরিক শক্তির যৌথ ষড়যন্ত্রে 1975-এর 15ই অগস্ট ভোরে ঠান্ডা মাথায় খুন করা হয় বঙ্গবন্ধু মুজিবরের গোটা পরিবারকে। বাসভবনে ঢুকে ফারুক, রশিদ সহ কয়েকজন সেনাকর্তা, তাদের সঙ্গে আরও কয়েকজন প্রথমেই বঙ্গবন্ধুকে গুলি করে হত্যা করে। তারপর একে একে পরিবারের সদস্য, শিশু, নারী, এমনকি শিশু পুত্র শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সেদিন বেঁচে যান, কারণ ঘটনার সময় তারা জার্মানিতে ছিলেন। পরে ভারত তাদের আশ্রয় দেয়। বাংলাদেশে আবার সক্রিয় হয়েছে কট্টর ইসলামপন্থীরা। শিখ মুজিবরের শেষ চিহ্নটুকু মুছে ফেলতেই কি হাসিনার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রের ছক? স্বাধীন উন্নত মনের বাংলাদেশ কি আগামী দিনে এক ইসলামিক জঙ্গিদের মুক্তাঞ্চলের নতুন ঠিকানা হতে চলেছে? তারপর দীর্ঘ সময় ধরে বাংলাদেশে চলেছে ক্ষমতার হস্তান্তর। বঙ্গবন্ধুকে হত্যার পরপরই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। সামরিক শাসনের অধীনে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়। দেশের শিক্ষা, বিচার, প্রশাসনে ইসলামীকরণের প্রবণতা দেখা যায় এবং সামরিক শাসকরা ইসলামী দলগুলোকে ফিরিয়ে আনে, ধর্মীয় রাজনীতিকে বৈধতা দেয়। বিভিন্ন মৌলবাদী ও উগ্রপন্থী দল মাথাচাড়া দিয়ে ওঠে। কট্টরপন্থীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে 2008 সাল থেকে শক্ত হাতে হাল ধরেন মুজিব কন্যা শেখ হাসিনা। বাবার স্বপ্নকে ফিরিয়ে আনতে গিয়েই কি আবার কট্টরপন্থী মৌলবাদীদের রোষের মুখে পড়তে হলো শেখ হাসিনাকে? একটা ছোট্ট কোটা বিরোধী আন্দোলন কাদের মদতে এমন গণ অভ্যুত্থানের চেহারা নিল? পেছনে কট্টরপন্থীদের মদত ছিল, সেটা যত দিন যাচ্ছে পরিষ্কার হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতন এবং তার মৃত্যুদণ্ড বাংলাদেশকে বিভক্ত করেছে। দেশের মুসলিম আবেগকে কেন্দ্র করে ইসলাম রক্ষার আন্দোলন জোরদার করার ডাক দিয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন জেলায় তাদের শরীয়ত ভিত্তিক প্রশাসন চালুর ডাক শোনা যাচ্ছে, যা সরকারের প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। বাংলাদেশের অর্থনীতির অবস্থা বেশ খারাপ। বিদেশি বিনিয়োগ কমে গিয়েছে, রপ্তানি খাতে অনিশ্চয়তা বেড়েছে, উন্নয়নের জন্য আমেরিকার মতো বড় দেশগুলো থেকে টাকা আসা বন্ধ হয়েছে। অস্থায়ী ইউনূস সরকারকে টাকা জোগাড় করতে দৌড়তে হচ্ছে বিভিন্ন দেশে, আর অর্থনৈতিক দুরবস্থার ফায়দা তুলতে বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে পাকিস্তান। ভারতকে অস্থির করতে জঙ্গি ঘাঁটি তৈরি করছে লস্কর, জৈশের মতো জঙ্গি সংগঠনগুলো। রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাচ্ছে তারা। ইসলামের প্রচারকে সামনে রেখে জেলায় জেলায় চলছে জঙ্গি তৈরির প্রশিক্ষণ। দিল্লির বোম বিস্ফোরণেও বাংলাদেশ যোগ স্পষ্ট হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই বিষয়গুলো জানেন না? নাকি ইসলামী গোষ্ঠীগুলোকে আটকানোর ক্ষমতা তার আওতার বাইরে? শেখ হাসিনার মৃত্যুদণ্ড শুধু একটি রায়ের প্রতীক নয়, এটি একটি যুগের অবসান এবং নতুন অস্থির বাংলাদেশ তৈরির ভাবনা। সমাজ, রাজনীতি ও অর্থনীতির প্রতি স্তর আজ টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি আবার শান্তিপূর্ণ গণতন্ত্রে ফিরে আসবে, নাকি ভাতৃঘাতী যুদ্ধের পথে পা বাড়াবে?
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখতে ইউনূস পাকিস্তানের হাতের পুতুল হয়ে যাবেন, নাকি বাংলাদেশকে সুস্থ সঠিক পথ দেখাবেন, সেটা সময়ই বলবে।